হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি ব্রেড দিয়ে দারুণ মজার একটা পিৎজা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য নিয়েছি 3 পিস স্লাইস ব্রেড, নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ, মাশরুম, ক্যাপসিকাম, গাজর, টমেটো সবগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা মাখন। মাখনের উপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। চাইলে আপনারা এই রসুনটাকে একটু ভেজে একটু পেস্ট করে নিয়েও দিতে পারেন। তো আমি এভাবে কাঁচা রসুনটাকে মাখনের সাথে দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি অরিগ্যানো, আর দিচ্ছি চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। যে যেমন ঝাল খায় সেই হিসাবে কিন্তু গোলমরিচ গুঁড়ো বা চিলি ফ্লেক্সটা দিতে হবে। পিৎজাতে একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই আমি একটু ঝাল দিয়েছি। বাটারের সাথে কিন্তু এগুলোকে একটু মেখে নিচ্ছি। তারপরে আমি স্লাইস করা যে ব্রেডটা তার উপরে একটু পিৎজা সস মাখিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু 4-5টা ভালো করে সসটাকে মেখে নিচ্ছি। কিছু হালকা ফুলকা খেতে চাইলে এভাবে একবার পিৎজা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। সাথে ভেজিটেবলস আছে। সবগুলো ব্রেডের এক পাশে আমি লাগিয়ে নিচ্ছি সসটা। সবজিগুলোকে কিন্তু আগে থেকে ধুয়ে নিতে হবে, তারপরে কেটে নিতে হবে। তো আজকে আমি কোনো রকম চুলার মধ্যে বানাচ্ছি না পিৎজাটা। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। দেখুন সসটা লাগানো হয়েছে, তারপরে যে আমি বাটারের সাথে যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এভাবে করে একটু লাগিয়ে নিচ্ছি। যেহেতু বাটার আছে, বাটারটাও কিন্তু খুবই টেস্ট দেবে। এভাবে করে একটু লাগিয়ে নিচ্ছি। সবগুলোর মধ্যে এভাবে করে রসুনের মিশ্রণটা আমি লাগিয়ে নিয়েছি। তারপরে টমেটো কুচিটা এভাবে করে দিয়ে দিচ্ছি। যত রকমের সবজি আছে সবজিগুলোকে আমি এভাবে করে একটু বসিয়ে দিচ্ছি। রসুন, বাটার, এই মাশরুম, ক্যাপসিকামগুলো যখন বাটারের সাথে ভাজা হবে না, এর একটা স্মেল আলাদা ছাড়বে, এতটা দারুণ লাগবে খেতে। এই বাটারের মধ্যেই কিন্তু এগুলো ভাজা ভাজা হয়ে বা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এভাবে করে একটু সাজিয়ে নিচ্ছি। একটু ভুট্টাও দিয়ে দিচ্ছি, আগে থেকে ভুট্টাটা সেদ্ধ করা ছিল। এভাবে করে ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি আমি। ওভার হয়ে গেছে কিন্তু তবুও আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ওপর থেকে একটু চিজ দেব, তাই একটু বেশি বেশি করে সবজিটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু সামান্য আমি নুন দিয়ে দিচ্ছি এভাবে করে। তারপরে আবারও অরিগানো দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে।
তারপরে এই টুকরো করা যে চিজ হয় সেই চিজটাকে আমি উপর থেকে একটু এভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি, চারিপাশটা এভাবে করে দিয়ে দিচ্ছি। চাইলে স্লাইসওয়ালা যে চিজটা হয় সেটাও দিতে পারেন, সেই চিজের কিন্তু টেস্ট ভালো হয়। তিনটা ব্রেডের মধ্যেই কিন্তু এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি স্যান্ডউইচ মেকারের মধ্যে এভাবে করে বসিয়ে দিচ্ছি। সাবধানে কিন্তু বসিয়ে দিতে হবে। চাইলে বাটার ব্রাশ করে বসিয়ে দিতে পারেন, কিন্তু আমি এমনিই বসিয়ে দিচ্ছি যেহেতু আমি বাটার দিয়েছি। তারপরে একটা বাটার পেপার এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। চাইলে ব্রেড থাকলে ঢাকা দিয়ে দিতে পারেন। হালকা করে এভাবে একটু ঢাকা দিয়ে সেঁকে নিচ্ছি। পাঁচ থেকে 6 মিনিট অপেক্ষা করব। দেখুন হয়ে গেছে। তারপরে আমি বাটার পেপারটা ছাড়িয়ে নেব। সাবধানে কিন্তু এভাবে করে উঠিয়ে নিতে হবে বাটার পেপারটাকে, যেহেতু চিজ আছে লেগে যেতে পারে। আবার আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি। সবগুলোকে কিন্তু এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। যেহেতু বাটারটা ছিল, বাটারটার সাথে দারুণ হয়ে একেবারে ভাজা হয়ে গেছে। আর সবজিগুলোও সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, ক্রাঞ্চি হয়েছে। কতটা দারুণ একটা সেন্ট ছাড়ছে। এবার আমি এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এতটা দারুণ হয়েছে না, সেদ্ধ হয়ে গেছে, এতটা দারুণ সেন্ট ছাড়ছে কি বলবো। পিৎজাটাও গলে গেছে, পিৎজাটার সাথে যে চিজটা ছিল গলে গেছে। দেখুন ওপর থেকে আমি আর একটু অরিগ্যানো, গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। তো রেডি আমাদের ব্রেড পিৎজা। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন, সাথে একটা কমেন্ট করেও জানাতে হবে। বাড়িতে অবশ্যই বানাবেন। ছোটোখাটো ভুখের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারে বেস্ট। অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাড়িতে। কোনো রকম ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের পিৎজা তৈরি হয়ে গেছে। দেখুন আমি কেটেও দেখাচ্ছি কতটা দারুণ হয়ে গেছে, মচমচ করছে একেবারে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।